এক দেশে ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশুপাখি একসাথে থাকত। ছিল হাতি, হরিণ, খরগোশ, কাঠবিড়ালি, পাখি আরও বাঘও এবং অন্যান্য পশুপাখি। সবার আলাদা স্বভাব ছিল, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত বলেই জঙ্গলটা ছিল সুখের জঙ্গল। একদিন সকালে হঠাৎ দেখা গেল জঙ্গলের বড় গাছগুলোর চারপাশে মানুষ এসেছে। তারা বড় বড় কুঠার আর করাত নিয়ে গাছ কাটতে শুরু করল। প্রথমে লাল পাখিটা দেখল তার নিজের বাসা সেই গাছের ডালে। পাখিটি চিৎকার করে বলল, আরে থামো থামো, গাছ কাটলে আমরা থাকব কোথায়? কিন্তু মানুষ শুনে না, তারা শুধু গাছ কেটে যায় নিজেদের প্রয়োজনের জন্য। পাখি দ্রুত উড়ে গিয়ে হাতিকে খবর দিল। যদি সব গাছ কেটে ফেলা হয় তাহলে আমাদের খাবার আর আশ্রয় থাকবে না। আমাদের কিছু করতে হবে। সব পশু পাখি জড়ো হল। পাখিরা উড়ে গিয়ে দেখল আরও মানুষ আসছে। বাঘ এগিয়ে বলল, আমরা যদি মানুষকে বুঝাই তাহলে হয়তো তারা বুঝে যাবে। তারপর হাতি আর হরিণ মিলে সবাই মানুষদের সামনে দাঁড়াল। পাখিগুলো গাছের ডালে উঠে মিষ্টি কণ্ঠসুরে গান গাইল। মানুষ প্রথমে অবাক হল, এতগুলো পশু পাখি একসাথে প্রতিবাদ করছে। হাতি বলল, মানুষ ভাই, তোমার যদি সব গাছ কেটে ফেলো তবে আমার সবাই ধ্বংস হয়ে যাব। তোমাদেরও ক্ষতি হবে, কারণ গাছ ছাড়া বৃষ্টি হবে না, মাটি শুকিয়ে যাবে আর তোমাদের জীবনও কষ্টের হবে। হ্যাঁ, সত্যি তো। আমরা যদি শুধু লোভে গাছ কাটি তবে ভবিষ্যতে আমাদেরই ক্ষতি হবে। তখন গ্রামের একজন বয়স্ক লোক এসে বলল, আমরা গাছ কাটব, কিন্তু নতুন গাছও লাগাব, আর যতটুকু দরকার শুধু ততটাই নিব। তাহলে আমাদের বাসা থাকবে, তোমাদের কাছও থাকবে। পশুপাখি আনন্দে চিৎকার করে উঠল। পাখিরা গান গাইতে শুরু করল। হাতি সুর উড়িয়ে হুঙ্কার দিল। হরিণ আর খরগোশ লাফালাফি করতে লাগল। যদি মানুষ আর পশু একে অপরকে সম্মান করে তবে সবাই সুখে থাকবে। সেই দিন থেকে নিয়ম হল, জঙ্গলে মানুষ আসবে, কিন্তু তারা শুধু শুকনো ডাল কেটে নেবে আর নতুন চারা গাছ লাগাবে।